হ্যালো বন্ধুরা, হোম হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি একটি স্কিন সংক্রান্ত সমস্যার একটি কম্বিনেশনের কথা বলবো, যে কম্বিনেশনটি আপনি 4টি মেডিসিনের সহযোগিতায় তৈরি করবেন। এই কম্বিনেশন আপনার স্কিনের যাবতীয় সমস্যা, অর্থাৎ দেখা যাচ্ছে যে কারো স্কিনে ব্রণ হচ্ছে, কারো অনবরত ফোড়া ফুসকুড়ি লেগেই থাকছে, কারো দেখা যাচ্ছে স্কিনে র্যাশ বেরোচ্ছে বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপের, কারো দেখা যাচ্ছে স্কিনে প্রচুর ইচিং হচ্ছে, ইরিটেশন হচ্ছে, ড্রাই স্কিন বা অয়েলি স্কিন, দেখা যাচ্ছে যে স্কিনের গ্লো হারিয়ে গেছে। তো এই রকম সমস্ত পরিস্থিতিতে আপনি এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ঘন্টা চিহ্ন সেটি প্রেস করে দেবেন, তাহলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন। এবং আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনার সমস্যাগুলি সেই হোয়াটসঅ্যাপে লিখে দিতে পারেন। সেই হিসাবে আপনাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দেবো, যে মেডিসিনগুলি আপনার সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে। বন্ধুরা, অনেক ছেলে মেয়েদের দেখা যাচ্ছে যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড যখনই তাদের আসে তখন তাদের স্কিনের বিভিন্ন সমস্যা তৈরি হয়, বিশেষত ফেস এরিয়াতে বিভিন্ন ব্রণ তৈরি হয়। কারো ছোট ছোট ব্রণ, কারো লাল লাল ব্রণ, কারো চাপা চাপা ব্রণ, এই ব্রণ সমস্যা তৈরি হয়। আবার অনেকের দেখা যায় যে যখনই গরমকাল উপস্থিত হয় তখন তাদের শরীরে বিভিন্ন জায়গাতে ফোড়া ফুসকুড়ির সূত্রপাত ঘটে, অর্থাৎ ফোড়া ফুসকুড়ি অনবরত উঠতে থাকে। শীতকালে যেমন তাদের স্কিন প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়, আবার দেখা যাচ্ছে যে গরমকাল এলে মনে হচ্ছে স্কিন দিয়ে তেল বেরিয়ে আসছে, অর্থাৎ প্রচুর অয়েলি স্কিন হয়ে যায়। তো এইরকম স্কিনের একটা ইনব্যালেন্স পরিস্থিতি তৈরি হয় সবসময়। তো এইরকম পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি একটি কম্বিনেশন ব্যবহার করতে পারেন। এই কম্বিনেশনটি তৈরি করবেন 4টি মেডিসিনের সহযোগিতায়। আনবেন ইচনেশিয়া, এটি আনবেন 3x পাওয়ারে 5 ml। আনবেন সালফার, এই সালফার মেডিসিনটিকে আপনি 3x পাওয়ারে নিয়ে আসবেন 5 ml। আনবেন ক্যালিসাল্প, এই মেডিসিনটিকে আপনি আনবেন 3x পাওয়ারে, এটিও আনবেন 5 ml। বারবেরিস অ্যাকুয়াফোলিয়াম, এই মেডিসিনটি আনবেন 15 ml। তো সমস্ত মেডিসিনকে একটি হোমিওপ্যাথিক শিশির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই স্কিনের সমস্যায় এই মেডিসিনটিকে 10 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার সেবন করতে পারেন। তাহলে দেখবেন আপনার এই সমস্যা ধীরে ধীরে যেতে শুরু করেছে। এবং যখন দেখা যাবে যে আপনার স্কিনের যে ইরিটেশন সেটি কমে গিয়েছে, অর্থাৎ যে প্রচুর চুলকানি হচ্ছিল, লাল ভাব হচ্ছিল, এটা মনে হচ্ছে যে সেই স্কিনগুলো মনে হচ্ছে গরম হয়ে আছে, এইরকম পরিস্থিতি যখন কেটে যাবে তখন এই কম্বিনেশন থেকে আপনি সালফার যে 3x ব্যবহার করছিলেন সেটাকে কাট আউট করে দেবেন। অর্থাৎ সেই সময় আপনি 3টি কম্বিনেশন রাখবেন, অর্থাৎ ইথনেশিয়া, ক্যালিসাল্প এবং বারবারিস অ্যাকুয়াফোলিয়াম। তারপরে দেখা যাচ্ছে যে আপনার স্কিনের যে ফোড়া ফুসকুড়ি বা ব্রণগুলো হচ্ছিল সেটি অপেক্ষাকৃত কমে গিয়েছে। তখন এই 3টির যে কম্বিনেশন, এটি 1 মাস ব্যবহার করার পর আপনি এর মধ্যে থেকে আরেকটি যে মেডিসিন সেটি হলো ক্যালিসাল্প, এই ক্যালিসাল্প মেডিসিনটিকে বাদ দিয়ে দেবেন। অর্থাৎ সেই সময় আপনি 2টি কম্বিনেশন ব্যবহার করবেন। প্রথমটি হলো ইথনেশিয়া এবং ব্যবহার করবেন বারবারিস অ্যাকুয়াফোলিয়াম। এবং এই কম্বিনেশনের যে মাত্রা সেটি কিন্তু একই রাখবেন, অর্থাৎ সেই পরিস্থিতিতে আপনি 5 ml নেবেন ইথনেশিয়া এবং 10 ml নেবেন বারবারিস অ্যাকুয়াফোলিয়াম। যখন এই দুটো মেডিসিন ব্যবহার করবেন তখন এই দুটোকেই আপনি মাদার টিনচার ফর্মে ব্যবহার করতে পারেন। তো সেই সময়ও আপনি 10 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার সেবন করতে পারেন। অর্থাৎ এই মেডিসিনটিকে আপনি স্কিনের সমস্যায় যখন ব্যবহার করবেন এই কম্বিনেশনটি, তখন এইভাবে কম্বিনেশনটিকে আপনি মোটামুটি 3 থেকে 4 মাস বা 5 মাস অবধিও ব্যবহার করতে পারবেন। তো দেখা যাবে যে আপনি যদি ব্যবহার করেন তো আপনার স্কিনের সমস্যা তো যাবেই যাবে, আপনার স্কিন সংক্রান্ত যে সমস্ত আরও ডাইজেশন সংক্রান্ত যদি সমস্যা থাকে বা আপনার ইমিউনিটি জনিত যে সমস্যা থাকে সেগুলোও কিন্তু ইমপ্রুভ হবে। অর্থাৎ এটি একটি দারুণ কম্বিনেশন। অর্থাৎ আপনি একটিকে ভালো করতে গিয়ে আপনার আরও সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকা যে ঘন্টা চিহ্ন আছে সেটি প্রেস করে দেবেন। তাহলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।